প্রিয় দর্শক, সহিহ হাদিসের বর্ণনায় আজকে আমরা এমন এক যুবকের কথা জানব যে মৃত্যুবরণ করেছিল এবং গোসল করিয়ে কাফন পরানোর পরে সে পুনরায় আবার জীবিত হয়ে যায়। ঘটনাটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হিজরতের পূর্বে নবীজি তখন মক্কায় অবস্থান করছিলেন। মদিনার অদূরে ছোট্ট একটা মাটির ঘরে সেই ছেলেটি বসবাস করত। তাদের কোনো বিলাসবহুল ঘর ছিল না। তাদের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার, দরজা ছিল কাঠের তৈরি এবং মেঝেটি ছিল মাটি দিয়ে বানানো। আর্থিকভাবে তারা এতটাই দুর্বল ছিল যে সন্ধ্যা হলে খানিকটা তেলও অবশিষ্ট থাকতো না ঘরে আলো জ্বালানোর জন্য। তাও ছেলেটি কোনো এক জায়গা থেকে কিছু কাঠ জোগাড় করে সেই কাঠে আগুন জ্বালিয়ে সাময়িক সময়ের জন্য ঘরে আলো জ্বালাতো। তার বয়স ছিল প্রায় 14 বছরের মতো। কিছুদিন পূর্বে তার বাবাও মারা গিয়েছিলেন। তিনি মদিনার এক ধনী লোকের খেজুর বাগানে কাজ করতেন। হঠাৎ একদিন খবর এলো সেই খেজুর বাগানে কাজরত অবস্থায় খেজুর গাছ থেকে পড়ে তার মাথায় আঘাত পায়। কিন্তু ভাগ্যের কি পরিণতি, খেজুর বাগানের মালিক সেখানেই অবস্থান করছিল এবং আশেপাশে কয়েকজন কৃষকও সেখানেই ছিল, কিন্তু তারা কেউ তাকে ধরল না। অবশেষে লোকটি সেখানে কাতরাতে কাতরাতে ইহকাল ত্যাগ করেন। লোকটির মৃত্যুর খবর যখন তার ছেলে এবং তার স্ত্রী জানতে পারে, তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মদিনার আকাশ যেন তাদের জন্য কালো হয়ে যায়, অন্ধকারে ছেয়ে যায় তাদের জীবনযাত্রার সমস্ত পথ। এরপরে এলাকাবাসী মিলে তার বাবার মৃতদেহটি তাদের বাসায় দিয়ে যায়। বাবার মৃতদেহ দেখে ছেলেটি আর সহ্য করতে পারল না, তার বুকটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবা হারানোর কষ্ট সেই বোঝে যার দুনিয়াতে বাবা জীবিত নেই। তার চোখের কোণে অশ্রুজল চিকচিক করতে লাগলো, কিন্তু সে চিৎকার করে কান্না করছিল না, বরঞ্চ গাল বেয়ে বেয়ে শুধু চোখ দিয়ে পানি ঝরছিল। কিন্তু কিই বা করার থাকবে। অবশেষে চোখে অশ্রু নিয়ে নিঃসঙ্গ সান্ত্বনার সাথে বাবার কাফন দাফন শেষ করে বাসায় চলে আসে। এলাকাবাসীও তাদেরকে সান্ত্বনা দিয়ে তারাও নিজেদের বাড়িতে চলে যায়। এখন মা এবং ছেলে ঘরে বসে শুধু কান্না করে, চোখে অশ্রু নিয়ে তাদের দিন যায় রাত যায়। ছেলে কাঁদে বাবা হারানোর জন্য এবং মা কাঁদে তার স্বামী হারানোর জন্য। পাশাপাশি এই ছেলেকে নিয়ে সে এখন কোথায় যাবে, কারণ ছেলেটি এখনো রুজি রোজগারের যোগ্য হয়ে ওঠেনি। তখন মা কাঁদো কাঁদো অবস্থায় চুপ থাকে, অতঃপর বলে ওঠে, মা তুমি চিন্তা করো না, দয়া করে তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। আমি এখন ছোট নেই, আমি এখন আগের সেই আব্দুল্লাহ নই, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখন কাজ করে খেতে পারবো। তাছাড়া আমার বাবার মতো 2 জন বাবার ভাই তো এখনো জীবিত রয়েছেন, অর্থাৎ আমার চাচারা, তারা তো আছেনই আমাদের জন্য, তারাই আমাদের অভিভাবক হবেন। কিন্তু মা তো জানতো তার স্বামীর ভাইয়েরা তাদের সাথে কিরূপ আচরণ করত। পরের দিন সকালের দিকেই ছেলেটি তার বড় চাচার বাড়িতে যায়। আব্দুল্লাহ তার চাচার কাছে গিয়ে কাকতির স্বরে তার কাছে বলতে থাকে, হে চাচা যান, আপনি তো শুনেছেন আপনার মেজো ভাই অর্থাৎ আমার বাবা গতকালকে মারা গিয়েছেন, তিনি ইহকাল ত্যাগ করেছেন। এখন আপনি হচ্ছেন আমার একমাত্র অভিভাবক এবং একমাত্র ভরসা। দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন। গতকালকে সারা দিন এবং সারা রাত আমি না খেয়ে রয়েছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দিন। কিন্তু আব্দুল্লাহর চাচা তাকে তাড়িয়ে দিয়ে বলতে থাকে, দুর্ভাগা কোথাকার, এখান থেকে চলে যা। তোর বাবা যতদিন জীবিত ছিল ততদিন সে আমার ভাই ছিল এবং তুই আমার ভাতিজা ছিলি। তোর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, সুতরাং এখন তুই আমার কেউ না। এই বলে আব্দুল্লাহকে তাড়িয়ে দিয়ে সে নিজের ঘরে চলে যায়। বড় চাচার কথা শুনে তার চোখের পানি যেন সে আটকে রাখতে পারল না, কষ্টে বুকটা ভরে যাচ্ছিল। কষ্ট ভরা বুক নিয়েই সে তারপরে চলে গেল তার ছোট চাচার কাছে। ছোট চাচার কাছে গিয়ে তাকে ডেকে কাকুতির স্বরে তার কাছেও বলতে থাকে, হে ছোট চাচা, আপনার বড় ভাই অর্থাৎ আমার বাবা তো শুনেছেন গতকালকে মারা গিয়েছে, এখন আপনি হচ্ছেন একমাত্র ভরসা, দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন। কিন্তু সেও সাহায্যের হাত বাড়ালো না, উল্টো বলতে লাগলো, হে আব্দুল্লাহ, আমার কাছে তুমি কোনো সাহায্যের আশা করো না, আমি নিজেই নিজের সংসার চালাতে পারি না, তোমাদের অভিভাবকের দায়িত্ব আমি কিভাবেই বা গ্রহণ করব। এই বলে তার ছোট চাচাও সেখান থেকে চলে গেল। এরপরে আব্দুল্লাহ সেখান থেকে ফিরে আসে এবং বাড়ির পথে হাঁটা শুরু করে। তার চোখে অশ্রু, বুকে কষ্ট। 2 জন আপন মানার বড় ভাই অর্থাৎ আমার বাবা তো শুনেছেন গতকালকে মারা গিয়েছে, এখন আপনি হচ্ছেন একমাত্র ভরসা, দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন। কিন্তু সেও সাহায্যের হাত বাড়ালো না, উল্টো বলতে লাগলো, হে আব্দুল্লাহ, আমার কাছে তুমি কোনো সাহায্যের আশা করো না, আমি নিজেই নিজের সংসার চালাতে পারি না, তোমাদের অভিভাবকের দায়িত্ব আমি কিভাবেই বা গ্রহণ করব। এই বলে তার ছোট চাচাও সেখান থেকে চলে গেল। এরপরে আব্দুল্লাহ সেখান থেকে ফিরে আসে এবং বাড়ির পথে হাঁটা শুরু করে। তার চোখে অশ্রু, বুকে কষ্ট। 2 জন আপন মানুষ ছিল, তাদের কাছ থেকেও সে নিরাশ হয়ে ফিরে এসেছে।
কষ্ট ও ক্ষুধার তাড়নায় তার পা যেন আর চলছিল না। অবশেষে সে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসে এবং কান্না করতে থাকে। কিন্তু তার কান্না শোনার মতোই বা মদিনায় কে ছিল? গরিবের কান্না শোনার মতো তার স্রষ্টা ছাড়া আর কেউই থাকে না। গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় বাড়িতে চলে গেল। বাড়িতে এসে সে তার মাকে প্রথমত কিছু বলে না, সে চুপচাপ বসে থাকে। কিন্তু মায়ের মন তো বুঝে ফেলেছে আব্দুল্লাহর চাচারা নিশ্চয়ই তাকে কোনো সাহায্য করেনি। কিন্তু আব্দুল্লাহ তখন একটু মুচকি হেসে বলতে লাগলো, মা, তুমি চিন্তা করো না, আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করব না। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে সে আমাকে সুস্থ রেখেছেন। আমি নিজের পরিশ্রমে রুজি আয় করে খাবো। পরের দিন ভোরবেলায় সে চলে গেল কাজের সন্ধানে। এখানে যায় ওখানে যায়, কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পায় না। বিভিন্ন খেজুর বাগানে সে ঘুরতে থাকে, কিন্তু কেউই তাকে কোনো কাজ দেয় না। অবশেষে সেই ব্যক্তির কাছে গেল যেই ব্যক্তির বাগানে তার বাবা কাজ করত। তার কাছে গিয়ে সে কাকতি স্বরে বলতে থাকে, হে ধনী ব্যক্তি, আপনাকে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, আপনার অনেক বাগান রয়েছে, দয়া করে আপনার বাগানে আমাকে একটি কাজ দিন। আল্লাহর কসম করে বলছি, আপনার কাজ আমি যথাযথভাবে সম্পাদন করে দিব। কিন্তু সেই লোকটিও ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, দেখো আব্দুল্লাহ, তোমার বাবাও 2 দিন আগে আমার বাগানেই কিন্তু মারা গিয়েছেন। বাগানের কাজ অনেক কঠিন, খেজুর পাড়তে হয়, অনেক কাজ করা লাগে। তুমি অনেক ছোট, দূরের কথা তাকে একটি খেজুরও দিল না, বরঞ্চ তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এরপরে আব্দুল্লাহ সেখান থেকে চলে আসে এবং একটি পথের প্রান্তে গাছের নিচে বসে কান্না করতে থাকে। বেলা প্রায় অনেকটাই হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সে নিজের জন্য এবং তার মায়ের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করতে পারেনি। ভাগ্যক্রমে সেখান দিয়ে অতিবাহিত হচ্ছিল মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি। তার মনটা অনেক ভালো ছিল, হৃদয়ে ছিল কোমলতার প্রভাব। এই ব্যক্তি পথিমধ্যে সেই আব্দুল্লাহকে গাছের নিচে কান্নারত অবস্থায় দেখতে পায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, হে ছেলে, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কান্নাই বা কেন করছো? তখন আব্দুল্লাহ তার মাথা তুলে সেই ব্যক্তিকে তার ইতিপূর্বের সমস্ত ঘটনা খুলে বলল এবং তার নামও বলে দিল। লোকটি ছেলেটির কথা শুনে তার চোখের পানি ধরে রাখতে পারল না। তখন সে বলতে লাগলো, হে আব্দুল্লাহ, আমার বাড়িতে একটি উট এবং কয়েকটি ছাগল রয়েছে। সেগুলো লালন পালনের জন্যই আমি বাজারে যাচ্ছিলাম কোনো রাখালকে খুঁজে আনতে। তুমি এক কাজ করো, উট তো তুমি এখন চড়াতে পারবে না, তুমি আমার ছাগলগুলোই দেখাশোনা করো। তার একটি ছাগল আমি তোমাকে দিয়ে দিব তার দুধ পান করার জন্য, এবং পাশাপাশি আমি তোমাকে প্রতিদিন রুটিরও ব্যবস্থা করে দিব। তুমি এক কাজ করো, আজকে তুমি আমার সাথে চলো, আজকের দিনের খাবারের ব্যবস্থা আমি তোমাকে করে দিব, এবং কালকে থেকে তুমি আমার ছাগলগুলো দেখাশোনা করো। এই বলে লোকটি সেই ছেলেটিকে তার বাসায় নিয়ে যায়। লোকটির নিজের কোনো ছেলে ছিল না। আব্দুল্লাহকে বাসায় নিয়ে সে অনেক আদর যত্নে তাকে খাওয়ালো এবং তাকে অনেক আপ্যায়ন করলো। তার স্ত্রীও অনেক ভালো মনের মানুষ ছিল, সেও সেই আব্দুল্লাহকে নিজের ছেলেই মনে করত। আব্দুল্লাহ সেই লোকের বাড়ি থেকে নিজে খেয়ে দিয়ে তার মায়ের জন্য কিছু সামান্য পরিমাণের খাবার নিয়ে আসলো। বাড়িতে এসে তার মাকে সেই খাবারটি নিজের হাতেই খাইয়ে দিল। তখন মা তাকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ, তুমি খাবার কোথা থেকে পেয়েছো? তখন আব্দুল্লাহ সেই লোকটির কথা তার মাকে খুলে বলে এবং কালকে থেকে সে কাজে যাবে এই বিষয়টিও তার মাকে জানিয়ে দেয়। কিন্তু যতই আব্দুল্লাহ কাজ করুক না কেন, তার কাজের বয়স এখনো হয়ে উঠেছিল না, যার কারণে এই বিষয়টি তার মাকে অনেক কষ্ট দিত। এরপরের দিন থেকে আব্দুল্লাহ সেই লোকটির ছাগল নিয়ে মাঠে চড়া খাইয়ে দিল। তখন মা তাকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ, তুমি খাবার কোথা থেকে পেয়েছো? তখন আব্দুল্লাহ সেই লোকটির কথা তার মাকে খুলে বলে এবং কালকে থেকে সে কাজে যাবে এই বিষয়টিও তার মাকে জানিয়ে দেয়। কিন্তু যতই আব্দুল্লাহ কাজ করুক না কেন, তার কাজের বয়স এখনো হয়ে উঠেছিল না, যার কারণে এই বিষয়টি তার মাকে অনেক কষ্ট দিত। এরপরের দিন থেকে আব্দুল্লাহ সেই লোকটির ছাগল নিয়ে মাঠে চড়াতে যেত। সকালে ছাগল নিয়ে বের হয়ে যেত এবং সারা দিন সেই ছাগল চড়িয়ে সন্ধ্যার দিকে সে সেই লোকটির বাড়িতে ছাগল দিয়ে যেত এবং ছাগলগুলো বাসায় দিয়ে যাওয়ার পরে সেই লোকটি আব্দুল্লাহর হাতে সামান্য কিছু অর্থ দিত এবং সেই অর্থ দিয়েই আব্দুল্লাহ বাজারে গিয়ে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে আনতো। কিন্তু যতই দিন যাচ্ছিল সেই লোকটির ব্যবহার আব্দুল্লাহর সাথে আরো খারাপ হতে চলেছিল। শুরুতে আব্দুল্লাহর সাথে ভালো ব্যবহার করেই তাকে বাসায় নিয়ে আসে, কিন্তু মাঝে মাঝে তাকে টাকাও দিত না, সামান্য কিছু খাবার দিয়ে বাসায় পাঠিয়ে দিত। এমন দিন যেত শুকনো একটি রুটি দিয়ে বলতো, যাও, এটাই তোমার আজকের পারিশ্রম, আর কিছু তুমি পাবে না। কিন্তু আব্দুল্লাহর বা আর কি করার থাকবে, তার হাতে কোনো কাজ ছিল না, যার কারণে সেই লোকটির কাছেই তাকে দায়বদ্ধ থাকতে হতো।
কোনো পথ খুঁজে না পাওয়ার কারণে সেই লোকটির অবহেলা সহ্য করেও আব্দুল্লাহ সেখানে অনেক দিন পর্যন্ত কাজ করে। তাদের কষ্টে দিন কাটতে লাগলো। তাদের ঘরে এমনও যেত ঘরে একটুও খাবার অবশিষ্ট নেই, কিন্তু তারা সেদিন রোজা রেখে হাসি মুখে আল্লাহর ইবাদতে রত থাকতো, কোনো অভিযোগ ছাড়া, কোনো আক্ষেপ ছাড়া। কিন্তু যতই অভিযোগ ছাড়া থাকুক না কেন, তার মায়ের মনে কষ্ট বেঁধেই থাকতো। সে আল্লাহর কাছে কান্না করত এবং দোয়া করত। কান্না করতে করতে এক পর্যায়ে সে অন্ধ হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহও সারা দিন রুজি রোজগারের ব্যবস্থা করার পরেও তার মায়ের খেদমতে সে কখনো কমতি রাখেনি। তার মাকে সেবা করত, তাকে খাইয়ে দিত এবং মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিত। অন্যদিকে হিজরতের সময় ঘনিয়ে এসেছে। মক্কায় নবীজির উপরে অত্যাচার ক্রমশ বেড়েই চলেছিল।